Good morning, this is Saugato. Welcome to RCC. আজ বেসিক ইংলিশ গ্রামারের 10 নম্বর ক্লাস। অ্যাডজেক্টিভের আজকে দ্বিতীয় এবং শেষ ক্লাস। আগের দিনের মানে গত ক্লাসটাতে আমি দুটো পোরশন, তিনটে যে ভাগ, এই ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ ডিনোটিং অ্যামাউন্ট এন্ড নাম্বার, এটাকে কভার করেছি। আজ আমি এই 3 নম্বরটাকে করব, মানে ইন্ডিকেটিভ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। এই ইন্ডিকেটিভ অ্যাডজেক্টিভটা আমার 7 প্রকার, 7টা ধরন আছে। এর আগের দিন ভুল করে 6টা লিখে ফেলেছিলাম, কাউন্টিং করে দেখলাম 7 পিস আছে। এটাকে আলোচনা করব আজকে। শুধু ওই আলোচনা নয়, মন দিয়ে ভালো করে দেখবে ডিফারেন্স কতটা, সূক্ষ্ম ডিফারেন্স চিনে ফেলতে হবে। আজকে আমি একটা ওয়ার্ড সিমিলারলি কখন ইন্ডিকেটিভ হয়ে যাচ্ছে, কখন সেটা প্রোনাউন হয়ে যাচ্ছে, সেটা দেখাতে দেখাতে আমি যাব। কেমন? মন দিয়ে দেখে নাও। এর 7 নম্বর যে ভাগটা আছে, আমি যেহেতু এই দুটো হয়ে গেছে, আমি এই দুটোকে আগে মুছে ফেলছি। ওর আমি 7টা ভাগ এখানে পরপর আমি লিখে দিচ্ছি। কেমন? ইন্ডিকেটিভ অ্যাডজেক্টিভ, এক, দুই, তিন, চার, 5, 6, 7। 1 নম্বরে রাখছি ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ 1 নম্বরটায় রাখলাম, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভটা লিখছি না, ডেমনস্ট্রেটিভ। 2 নম্বরটা রাখছি ডিস্ট্রিবিউটিভ। তিন নম্বরে রাখছি পজেসিভ। এটাকে পজেসিভ, এখানে পজেসিভ যেমন অ্যাডজেক্টিভ হচ্ছে, পজেসিভ তেমনি প্রোনাউনও হয়েছে। কিন্তু আমি এখানে প্রত্যেকটা পাশাপাশি করে দেখিয়ে দেবো কোনটা পজেসিভ অ্যাডজেক্টিভ হবে, কোনটা পজেসিভ প্রোনাউন হবে, কোনটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হবে, কোনটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হবে। পরপর আজ করতে করতে যাব। কেমন? পজেসিভ। 4 নম্বরে লিখছি রিলেটিভ। 5 নম্বরে লিখছি এমফাসাইজ। 6 নম্বরে রাখছি ইন্টারোগেটিভ। আর 7 নম্বরে রাখছি এক্সক্লামেটরি। সবার নিচে অ্যাডজেক্টিভ আছে। কেমন? তাহলে 7টা যে ভাগ হলো, কি বললাম? ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, পজেসিভ, রিলেটিভ, এমফাসিস, ইন্টারোগেটিভ আর এক্সক্লামেটরি। এই 7টা পার্ট আমি এবার এটা বুঝে ফেলবো, এক একটা লিখবো, এক একটা পাশাপাশি দুটো করে দেখিয়ে দেবো, কখন কোন ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, প্রোনাউন হয়ে যাচ্ছে, সেটা দেখিয়ে দেবো। কেমন? প্রথমে আমি এইটা নিয়ে আলোচনা করব। এটা তোমরা পরে টুকে নেবে, না টুকতে পারলে কিন্তু ব্যাখ্যাগুলো করতে পারবে না। কেমন? আমি এবার বুঝছি এটা। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? আমি বলেছিলাম প্রোনাউনের ক্ষেত্রে সময় দিস, দ্যাট, সাচ, দোজ, দিস, এইগুলো। কোনগুলো? দিস, দ্যাট, দোজ, সাচ, সো, এইসব ওয়ার্ডগুলো। আরো আছে, আমি এখন যদি 7টা দেখাতে হবে, এই অল্পের উপর দিয়ে যাচ্ছি। আজকে আমি তোমাদের বললাম না, দুটোকে পাশাপাশি দেখাবো। কখন অ্যাডজেক্টিভ হচ্ছে দেখো, দিস পেন ইজ মাইন। ভালো করে দেখো, এই যে দিসটা, দিসের আগেই দেখো নাউন আছে,
ডেফিনেটলি এটা হচ্ছে কিন্তু আমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল করো, এইখানটা ঠিক কার আগে অবস্থান করছে? নাউনের আগে অবস্থান করছে, পেনটাকে ইন্ডিকেট করছে, অতএব দিসটা হয়ে গেল এখানে অ্যাডজেক্টিভ। এবার এই দিসের ব্যবহার কি করে প্রোনাউনে হয়েছে দেখে নাও। দিস ইজ মাই পেন। এই দেখো দিসের পরে এখানে ভার্ব, অতএব এইটা হয়ে গেল কিন্তু প্রোনাউন। সেটা কি প্রোনাউন? না ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আজকে এর আগে এটা কিন্তু দেখিয়েছিলাম, সব কটা তো দেখায়নি, কিন্তু আজকে প্রত্যেকটার যেগুলো ডবল ডবল হয় সেগুলো দেখাতে দেখাতে যাচ্ছি। দিসটা তাহলে এখানে দেখো, দিসের পর ইজ আছে, এখানে দিসের পর নাউন আছে, এটা অ্যাডজেক্টিভ হলো, এটা প্রোনাউন হলো। এরকম করে করে যাও, কেমন? পরেরটা দেখো, 2 নম্বরটা কি আছে? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এগুলো কোনগুলো? যেগুলো একাধিক ব্যক্তি বা বস্তুকে, যে ওয়ার্ডগুলো, ভালো করে শোনো, যে ওয়ার্ডগুলো একাধিক ব্যক্তি বা বস্তুকে প্রত্যেককে ডিনোট করছে, সেই ওয়ার্ডগুলো হচ্ছে আমার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন ইচ, এভরি, আইদার, অল, নাইদার, এইগুলো, এই সব শব্দগুলো, এই শব্দটাও কিন্তু আমি প্রোনাউনেও পাবো, অ্যাডজেক্টিভ। কখন এই ওয়ার্ডগুলো, কখন আমি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করব আর কখন প্রোনাউন বলবো, প্রোনাউন হিসেবে ব্যবহার করব, সেটা দেখে নাও। এই যে ইচটা, আমি এটা এর আগের ক্লাসে, আগের ক্লাসের লাস্টের দিকে দেখিয়েছিলাম। দেখো, দেখো, ইচ বয় গট এ পেন। দেখো, তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এটাকেই যখন আমি প্রোনাউন করবো, দেখো এর পাশে মোট কথা আমি একে বয়টাকে রাখবো না। দেখো, ইচ প্রিপোজিশন বসিয়ে দিলাম, অফ দি বয়েজ গট এ পেন। দেখো ইচের পরে কিন্তু এখানে আমি নাউনটা ইউজ করলাম না, ওটাকে শিফট করিয়ে দিলাম, তখন এইটা হয়ে গেল, এই ইচটা হয়ে গেল কিন্তু আমার প্রোনাউন, প্রোনাউন হয়ে গেল। কেমন? এই গেল 2 নম্বর ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এবার চলে আসি 3 নম্বরটা। পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? যেগুলো আমার প্রোনাউনের পজেসিভ ফর্ম, যেমন মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, এই শব্দগুলো, ওই শব্দগুলো কি বললাম? মাই, আওয়ার, দেয়ার, হার, হিজ, এই শব্দগুলো যখন নাউনের আগে বসবে তখন সেটা পজেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। প্রোনাউন বোঝাবার সময় দুটো পাশাপাশি লিখেছিলাম, মনে করে দেখবে, আবার আগের ক্লাসে দেখে নেবে। এই দেখো বলছি, দেখো আগের উদাহরণটা দিলে হয়ে যাবে। দেখো, দিস ইজ মাই পেন। এই দেখো, এই যে মাইটা দেখো নাউনের আগে অবস্থান করছে, তাহলে এটা হয়ে গেল আমার পজেসিভ অ্যাডজেক্টিভ। হয়েছে? আর পজেসিভ প্রোনাউনটা ওই যে বলেছিলাম, দিস পেন ইজ মাইন। এই মাইনটা হচ্ছে আমার পজেসিভ, শর্টে লিখলাম পিওএসএস, প্রোনাউন। কেমন? ওটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, এইটা হচ্ছে আমার পজেসিভ অ্যাডজেক্টিভ। এইবার 4 নম্বরটায় আসি। 4 নম্বরটা হচ্ছে এমফাসাইজ অ্যাডজেক্টিভ। এটা কোনটা? এটা হচ্ছে যে সকল অ্যাডজেক্টিভ গুলো নাউনকে জোর দিয়ে ওটাকেই বোঝাবার চেষ্টা করা হচ্ছে। ওই ওয়ার্ডটা না দিলেও বাক্যটা হতো, মানেটাও হতো,
কিন্তু জোর দিচ্ছি এক্সট্রা ওই শব্দটা বসাচ্ছি কারণ ওই নাউনটাকে আরো জোর দিয়ে বোঝাবার জন্য। আমি এখন উদাহরণ দিচ্ছি, দেখো দিলে বুঝতে পারবে। সাধারণ ক্ষেত্রে এইটা আমরা দুখানা শব্দ ইউজ করি, একটা হচ্ছে ভেরি আর একটা হচ্ছে ওন। বলতে পারি তো, আমার ভাই আমার সঙ্গে প্রতারণা করেছে, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু আমার নিজের ভাই আমার সঙ্গে প্রতারণা করেছে, এই নিজেরটা না দিলে তো একই মানে ওটা। এই যে নিজেরটা দিলাম, এমফাসাইজ করছি, সেই ওয়ার্ডটা হচ্ছে এইটা। এই ওয়ার্ডটাকে বলা হয় এমফাসাইজ অ্যাডজেক্টিভ। মাই ওন ব্রাদার, দেখো মাই ব্রাদার বলতে পারতাম কিন্তু, চিটেড মি। এই যে ওন শব্দটা, দিস ইজ the this is the very dog I saw yesterday. দেখো এই কুকুরটাই আমি গতকাল দেখেছিলাম। এই যে কুকুরটার উপর জোর দিচ্ছে, এই কুকুরটাই, এই জোরটা দিল, এই যে ভেরিটা ব্যবহার করলাম, এমফাসাইজ করছি, এটাও কিন্তু, আর ওনটা, এই যে ওনটা, এটা হচ্ছে এমফাসাইজ অ্যাডজেক্টিভ। কেমন? এবার 5 নম্বরটা দেখে নাও। রিলেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা আমি কিন্তু তখন তো লিখে ওটা মুছে ফেলেছি, পরপর নাও হতে পারে, কিন্তু এটা 5 নম্বর থেকে 6 নম্বর হতে পারে, সেটা দেখে নেবে তোমরা। মোট কথা আমি 7টাকে ব্যাখ্যা করে দিচ্ছি, বুঝা যাচ্ছে? রিলেটিভ অ্যাডজেক্টিভ। রিলেটিভটা অ্যাডজেক্টিভটা কোনটা? যখন আমি ওই যে কনজাংশন হিসেবে, লিঙ্কার হিসেবে ব্যবহার করব যে শব্দগুলো হু, হুইচ, দ্যাট, হোয়াট, এই যে শব্দগুলো, এগুলো যখন আমি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছি, তোমার ঠিক নাউনের আগে ব্যবহার করব, তখন সেটা হয়ে যাবে কিন্তু রিলেটিভ অ্যাডজেক্টিভ। উদাহরণ দিলে বুঝতে হবে। দেখো আই রিড হোয়াট বুক আই হ্যাভ। যে বইগুলো আমার কাছে ছিল সেইগুলোই পড়ে ফেলেছি। এই হোয়াটটা দেখো, যে বইগুলো ছিল আমি পড়েছি, এইখানে এই হোয়াটটা হয়ে গেল কিন্তু রিলেটিভ অ্যাডজেক্টিভ। এবার রিলেটিভ প্রোনাউন কোনটা এটাও জানতে হবে তো। যেমন দেখো আই নো the man who got the prize। দেখো এই হুটা ভার্বটাকে, যেটাকে এই যে বাক্যটার এই যে মানুষটাকে ব্যবহার করলাম, এই বাক্যের বাকি অংশটা জুড়ে দিলাম এই হুটা দিয়ে। এর পরে দেখো কিন্তু যেটা আছে সেটা হচ্ছে ভার্ব, তা ডেফিনেটলি এই হুটা আমার কিন্তু হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। এখানে দেখো হোয়াটটা বুক নাউন, এটা সেই জন্য হয়ে গেল রিলেটিভ অ্যাডজেক্টিভ। এটা কি হলো? রিলেটিভ প্রোনাউন। দেখো এখানে বই নেই কিন্তু গট আছে, ভার্ব আছে, ভি। বুঝতে গেছে? অনেক উদাহরণ আছে, তুমি একটু মাইনিউটলি দেখবে তাহলে বুঝতে পেরে যাবে। কেমন? 6 নম্বরটা দেখো, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন ছিল, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ চলে এলো। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ যখন ইন্টারোগেটিভ যে শব্দগুলো আছে, মানে ডব্লিউ শব্দগুলো, হু, হুইচ, দ্যাট, হোয়াট, এইগুলো
দ্যাটটা নয়, সরি, হু, হুইচ, হুম, এইগুলো যখন আমি হুজ, এইগুলো যখন আমি অ্যাডজেক্টিভের মতো ফর্ম করে বসাবো, মানে ঠিক নাউনের আগে বসাবো, এক্ষুনি উদাহরণ দেখে নাও। হুজ বুক ইজ দিস, প্রশ্ন হয়েছে বুক নাউন, তাহলে এটা হয়ে গেল ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এইবার দেখো, হোয়াট ইজ ইউর নেম, এইখানে দেখো হোয়াট এর পরে কি আছে, ভার্ব আছে, তাহলে এটা কি হলো, এটা হলো কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। আমি ভাই একটা কথা বলে দিচ্ছি, এই ধরনের ক্লাস শুধু আমার বলে নয়, যে কোনো ক্লাস খাপছাড়া খাপছাড়া দেখো না, তাহলে কিচ্ছু বুঝতে পারবে না, জাস্ট ওয়েস্টিং ইউর টাইম। মন দিয়ে দেখবে, একটুও পজ দেবে না, লিঙ্ক কেটে গেলেই তুমি কিচ্ছুটি বুঝতে পারবে না। দেখো দুটো পরপর লিখেছি, তুমি এক্ষুনি ভেবে যাবে স্যার এইটা, যদি একটুখানি তুমি ডিস্টার্ব মাইন্ডেড হও, তুমি ভাববে এইটাও হয়তো স্যার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলে দিয়েছে। না, দেখো এটা কিন্তু আমি এখানে ব্যাখ্যা করেছি ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা এইটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এর পরের যে ওয়ার্ডটা আছে আর এর পরের যে ওয়ার্ড আছে, দিস আর নট সেম। বোঝা যাচ্ছে? লাস্ট একটা চলো, সাত নম্বর লাস্ট, শেষে ছিল আমার এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ, এটা চেনা খুব সোজা, এটা চেনা খুবই সোজা। এই যে হোয়াট, এর পরে এ অবলিক এন থাকবে, আর লাস্টে বিস্ময়বোধক চিহ্ন থাকবে, এখানে একটা ওয়ার্ড থাকবে, এই ওয়ার্ডটা হবে সব সময় এই এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ। এটা কিন্তু প্রোনাউনের সঙ্গে কোনো মিলে নেই, এর সঙ্গে নেই। হোয়াট, যেমন হোয়াট অ্যান, এটা অ্যানটা নাও, আইডিয়া, বিস্ময়বোধক চিহ্ন হয়ে গেল। কিংবা হোয়াট এ প্ল্যান, কি বুদ্ধি, হোয়াট এ সারপ্রাইজ, এখন আমি দেখছিলাম বিশেষ করে গ্রুপ সি যে পরীক্ষা এসএসসি হতে চলেছে, তার কোশ্চেন পেপারে ছত্রে ছত্রে খুঁজতে দিয়েছে কোন পার্ট অফ স্পিচ, এক একটা কোশ্চেন পেপারে দুটো করেও আছে, একটা ওয়ার্ডকে আন্ডারলাইন করে দিয়েছে, বলো এটা কোন পার্ট অফ স্পিচ। খুব ভালো করে, এটা শুধুমাত্র ছাত্রদের নয়, যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছে তাদেরও খুব এগুলো দরকার। তাহলে এই ওয়ার্ডটা হলো কি, যেহেতু এক্সক্লেমেশন চিহ্ন আছে, অতএব এটা এক্সক্লেমেটরি, এইটা এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ হয়ে গেল। আমি শেষ করে ফেললাম, শেষের আগে শুধুমাত্র আমি চারখানা সেন্টেন্স লিখছি, একই ওয়ার্ড কোথায় কি হচ্ছে একবার দেখে নাও। লিসেন কেয়ারফুলি, হোয়াট I am saying. আচ্ছা, তোমাদের সঙ্গে একদম পুরো করে দিচ্ছি, দেখো কানেক্ট করে দিচ্ছি পুরো বাক্যটা। ওয়াচ কেয়ারফুলি হোয়াট আই অ্যাম রাইটিং, ভালো করে দেখো আমি কি লিখছি, এটা এক নম্বরে লিখলাম। দু নম্বরে লিখছি হোয়াট
স্টোরি, আর ইউ রিডিং, 3 নম্বরে লিখছি হোয়াট এ ফান। 4 নম্বরে লিখছি আই রেড হোয়াট বুকস দেয়ার। দেখো হোয়াট 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 হোয়াট, 4টে বাক্যতে আমি হোয়াট রেখেছি। প্রথম বাক্য দেখো, লিসেন কেয়ারফুলি, হোয়াট আই অ্যাম রাইটিং। এই বাক্যটাই দেখো, এই হোয়াটটা একে কিন্তু আইডেন্টিফাই করছে না, এই বাক্যটাকে, সেন্টেন্সটাকে এখানে কানেক্ট করছে, তাহলে এটা কনজাংশন রূপে কাজ করছে। তাহলে এটা হয়ে গেল কিন্তু আমার প্রোনাউন, রিলেটিভ, যেহেতু কানেক্ট করে দিচ্ছে, এটা হচ্ছে, আমি শর্টে লিখছি, রিলেটিভ প্রোনাউন। হ্যালো, এখানে দেখো স্টোরি নাউন, কোশ্চেন আছে, তাহলে এই ওয়ার্ডটা হয়ে গেল ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এই মাত্র এটা শিখলাম, এটা হয়ে গেল কি এক্সক্লামেটরি অ্যাডজেক্টিভ। হ্যালো, আই রেড হোয়াট বুকস, এইখানে দেখো, এইটা কিন্তু দেখো বইটাকে, যে বইগুলো ওখানে ছিল, হোয়াট বুকস দেয়ার হয়েছে। তাহলে এইখানে আমার এইটা হয়ে গেল রিলেটিভ অ্যাডজেক্টিভ। এখানে বইটাকে দেখো, ওখানে যেমন সেন্টেন্সটাকে করছিল, এখানে বইটাকে করছে, তাহলে এটা হয়ে গেল রিলেটিভ অ্যাডজেক্টিভ। আর লাস্ট একটা লিখে দিই, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, তোমার মতামতটা কি এবার জানাবে, এটা ভালো লাগলো না খারাপ লাগলো। এই দেখো হোয়াট ইজ, ইজটা ভার্ব, তাহলে এইখানের এই হোয়াটটা হয়ে গেল কিন্তু আমার ইন্টারোগেটিভ প্রোনাউন। আমি সবকটা এক জায়গায় লিখলাম কেন? এই সবকটা এক জায়গায় লেখার প্রধান কারণ হচ্ছে আমি তোমাকে দেখিয়ে দিলাম একই শব্দ কত জায়গায় কিভাবে বসে। এখানে বসলো, যখন লিঙ্কার করে দিলাম, দুটোকে জয়েন করে দিলাম এই বাক্যের সঙ্গে এই বাক্য, তখন এটা রিলেটিভ প্রোনাউন হয়ে গেল। এখানে দেখো স্টোরিটাকে এডিফাই করছে, তাহলে এইটা যেহেতু কোশ্চেন আছে, তাহলে এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেল। এখানে দেখো হোয়াট এ ফান এক্সক্লেমেশন সাইন আছে, অতএব এইখানের এই হোয়াটটা হয়ে গেল এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। এখানে দেখো এই হোয়াটটা বুকসটাকে আইডেন্টিফাই করছে, অতএব এইটা হয়ে গেল আমার রিলেটিভ অ্যাডজেক্টিভ। আর এখানে দেখো একটা কোশ্চেন তৈরি হয়েছে, হোয়াট দিয়ে করেছি, এটার মধ্যে দেখো ইজটাকে পরে আছে, আগে এই ইজ, এই ভার্বটার আগে এটা অবস্থান করছে, অতএব এটা হয়ে গেল ইন্টারোগেটিভ প্রোনাউন। ব্যাস, আজ আমার অ্যাডজেক্টিভ শেষ। পরের দিন অ্যাডভার্ব ধরবো, জানি না ওটা কটা ক্লাস হবে। যদি তোমাদের ভালো লেগে থাকে সঙ্গে থেকো, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নিও।